হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে রাত 10টা। আজকে হচ্ছে শুক্রবার। আর যেহেতু উইকেন্ডস আর কালকে পরশু দুদিন ছুটি আছে, তো ভাবছি আমরা একটা জায়গা থেকে ঘুরে আসবো। বাবুই একটুখানি দাঁড়াও, তো ঘুরে আসি। আর যাচ্ছি আমরা জাবেল জ্যাজ। এই যে আমার সোনা রেডি হয়ে গেছে। বলো সে হাই, হাউ আর ইউ? বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন? আমি বলে মামা। হ্যাঁ বলো। তোমরা আমি বলে মামা। আচ্ছা আচ্ছা সরি। তোমরা কেমন আছো? আমরা রেডি হয়ে আমরা এখন বেবি হয়ে যাচ্ছি না বাবা? আমি বলছি হ্যাঁ বেবি খেলতে যাচ্ছি। খেতে যাচ্ছি আমি। হুম। বিপো যাবে না মামা, আমি খেতে যাবে। আচ্ছা আচ্ছা, তারপর আমরা এখন যাচ্ছি যেখানে, সেখানে প্রচুর ঠান্ডা পাহাড়। কত ঠান্ডা। ওখানে প্রচুর ঠান্ডা। তো ডিঙ্কা তুমি যাও, টুপিটা পরে নাও যাও। তো সরি। তো ওইখানেতে আজকে আজকে তো সেরকম বিশাল কিছু নেই। এখন 9 ডিগ্রি আছে। আর যত মানে রাত বাড়বে তত কমবে। আর বেশি ঠান্ডা যেমন এক সপ্তাহ আগে শুনলাম 1 ডিগ্রি ছিল। তো ইচ্ছে ছিল তখনই যাওয়ার, কিন্তু বাচ্চা নিয়ে হবে না। আর আমারও আছে একটুখানি, মানে টুপি পরতে পারবো না, মোজা পরতে পারবো না, আমার প্রচুর অসুবিধা হয়। তো অত ঠান্ডাতে গেলে না, এমনিতে এইদিকে আছে ব্যথা ঠিক শুরু হয়ে যায়, পিঠে ব্যথা খেঁচকা টাইপের লেগে যায় ঠান্ডাতে। তো আমি বললাম বেশি ঠান্ডাতে গিয়ে লাভ নেই, এই যে টুপি পরেছে, বেশি ঠান্ডায় গিয়ে লাভ নেই, চলো আজকে গিয়ে ঘুরে আসি। কারণ আচ্ছা ঠিক আছে বাবা, একটুখানি বসো, তুমি খেলো। হ্যাঁ এই সময় ঘুরে আসি, কারণ কালকে পরশু দুদিন ছুটি আছে। আজকে ঘুরে আসলে কালকে রেস্টও নিতে পারবো। তো চলো আজকে আমি এখন একটুখানি কফি খেয়ে তারপরেই বেরোবো। এই যে শিবাজিকে তোমাদেরকে দেখানো হয়নি, শিবাজি এখন লম্বা ড্রাইভ করবে অফিস করে এসে। হ্যাঁ হ্যাঁ করবে, তারা বসো বসো। দুর্গা দুর্গা। হ্যাঁ দুর্গা বলো, বলো দুর্গা দুর্গা। কোন এই যে একজন কোন খাবো? কর্ন খাবে। তুমি এই মাত্র ভাত খেয়ে এসছো বাবা। বাবা এই যে আমাদের সেট আপ কিছু এখানেতে চাদর পেতে নিয়েছি। ডিঙ্কার রেডি, ডিঙ্কার যখন ঘুম পাবে ওইটা সরিয়ে দেবো। আর কোন খুলে দেবো? ওয়েট, এখানেতে এই যে আমরা, এটা হচ্ছে শিবাজির ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছি। বাবা আর আমাদের হচ্ছে এই যে নিয়ে নিয়েছি। ওখানে ঠান্ডা বেশ ভালোই হবে মনে হচ্ছে। এরে গেল, কি পড়লো? কি করলো তুমি জানো? কিসের উপর কি চাপিছ? শব্দ পাস করে সেই এখন তো এইবার আমরা এখন ডাইরেক্ট যাচ্ছি কোথায়? লুলু যাব। লুলু থেকে একটুখানি যদি ইচ্ছে করে তো এখানেতে চিকেন নেবে নাকি তুমি? দেখি, আমার তো পেটটা ঢিস হয়ে আছে। আমার তো খাওয়ার কোনো প্ল্যান নেই, কিন্তু সবাইকে ওই যে হয় না, মানে সেট আপ সব নিয়ে যাচ্ছি যে যদি ইচ্ছে করে তো বারবিকিউ করব। বারবিকিউ বলতে তোমার এই কর্ন নেবো আর একটুখানি সুইট পটেটো নেবো। যদি ইচ্ছে করে তো ওইটাই খাবো। আর আমার ওসব করার কিন্তু খুব যে ইচ্ছে তা নয়। আমাদের প্ল্যান ছিল যে জাস্ট ওইখানে কফি খাবো, একটুখানি ম্যাগি খাবো, আর গাড়ির মধ্যে একটুখানি বসবো, তারপর সকালবেলায় সানরাইজটা দেখবো, তারপর আসবো। তো দেখা যাক কী কী হয় ওখানে পৌঁছানোর পর। আমাদের ঠান্ডা কেমন কি লাগছে না লাগছে দেখতে হবে, ডিঙ্কার কতটা কি সুবিধা অসুবিধা হচ্ছে, তারপর দেখতে থাকি কি হয় না হয়। চলো, এই যে আমাদের ডিকিটার অবস্থা ঠিক এরকম। দুটো চেয়ার নিয়ে নিয়েছি, বারবিকিউর সব জিনিস, গ্যাস, চাটাই মেনলি খাবো। এখানে চা কফি বানিয়ে ইচ্ছে আছে, দেখি কতটা কি হয়। কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি বারবিকিউ করতে বলো, বারবিকিউ করতে। কি এইখানে ধরো, এইখানে। হ্যাঁ গুড, চলো লেটস গো, লেটস গো, গুড। চলো চলো চলো। দেখো মামা, চলো নিয়ে চলো নিয়ে। বুঝছো, একজনের খেলা দেখেই দৌড়েছে, সব বোঝে সব বোঝে। ভাগ্যিস। আর রাইড এত সুন্দর, 5টা বাইকার হালে ডেভিডসন নিয়ে যাচ্ছে। যাওয়াও তো মুশকিল, এই এতটা রাস্তা। পারে
চালানোর একটা আলাদারই মজা হয়। আর তারপরে এখানে মিউজিকও তো বাজে না? হ্যাঁ, মিউজিক বাজে, ওই যে স্পেয়ার টায়ার আছে এদের কাছে। বাইক রাইড হচ্ছে একটা মজা। সেই কার রাইডিং থেকেও বাইক রাইডিংটা একটা আলাদারই মজা। এই যে এখানে একজন আকার অবস্থা দেখো, এই যে বসেছে কোথায় দেখো, পপিটা বসে মামা এখানে বসুন। আমরা পৌঁছে গেছি। উফ, বেশ ঠান্ডা, বেশ। রাত্রেবেলা যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। শিবাজি সব ব্যবস্থা করে নিয়ে এসেছিল যে বানাবে, ম্যাগি বানাবে, কফি বানাবে। বানানো যাবে বাবারে, আমার যা ঠান্ডা লাগছে আমি তো খাবো না, বানাবো না। না, তবে একটা জিনিস কি ভালো, এইখানেতে বাথরুমের ব্যবস্থাটা এই বছরে আছে। আমার তো ভেতরে কাঁপুনি আসছে, আমি তো কথাই বলতে পারছি না। 4 ডিগ্রিতে এরকম অবস্থা, এখন 4। ডিঙ্কা এখানে ঘুমিয়ে পড়েছে, আমি এই যে কম্বল ঢাকা দিয়ে শুয়েছি। শিবাজি এখানে সেট, ওরও কম্বল নিয়ে এসছি। শিবাজি বলছে এইখানে কম্বল ঢাকা দিয়ে শুতে এসছো নাকি? তুমি বিশ্বাস করে, বাইরেতে এত ঠান্ডা, তো ওইখানে এতে কি ভাংড়া ডান্স করবো নাকি? আমি কালকে ভাবছি যে আমি আবার সানরাইজ দেখার জন্য বসে আছি। কালকে যখন সকালবেলা 2 ডিগ্রি হবে, তখন ওই ঠান্ডায় ঠান্ডায় কি করব কে জানে। আমার প্রচুর ঠান্ডা লাগে। দেখা যাক, আজকের রাত্রবেলা আমরা এখানেতেই এখন ঘুমোবো। তো আমরা উঠে পড়েছি, এখানে সানরাইজটা দেখবো বলেই মেনলি আমরা ওয়েট করেছিলাম। যা ঠান্ডা, কেমন ঠান্ডা, কি অবস্থা আমাদের, যে ঠান্ডা মানে কি বলবো এখন, বিশেষ করে যারা তোমাদেরকে মেন কেমন দেখতে লাগছে। দাঁড়াও দাঁড়াও, এখান থেকে একবার দেখাই। সব এখানে টেন্ট লাগিয়ে ঘুমোচ্ছে, আমাদের গাড়ির আছে। এখন হচ্ছে 2 ডিগ্রি। উফ, কালকে আমরা পৌঁছেছিলাম তখন বাজে 2:30, নিয়ে তারপর এত ঠান্ডা লেগেছে, গাড়িতেই বসেছিলাম, কিচ্ছু খাইনি। আর সত্যি কথা বলতে 2:30টার সময় আর কি খিদে পাবে, কিছুই পাইনি, নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। আমরা তাড়াতাড়ি সকালবেলা উঠবো, সকালবেলা ঘুম হয় বাবারা, সারা রাত ওই এত গাড়ি যাচ্ছে, এমনি ঘুমই হয়নি। তো যাই হোক, এখানে চারিদিকে সব সারা রাত কী করে কাটিয়েছে বাবা জানি না। আমরা তো গাড়ির মধ্যে হিটার চলছিল, তো ভালোই, গাড়িতে অত ঠান্ডা লাগেনি। মেন জিনিসটা হচ্ছে এইখানে এইটা দেখবার জন্যই সবাই ওয়েট করে আছে চারিদিকে। এখানে একজন কাঁপতে কাঁপতে ফটো তুলছে, থরথর করে কাঁপছে পুরো। এর মেনলি হাওয়াটা দিচ্ছে বলে বেশি ঠান্ডা লাগছে বাবারে। ও আর এখানেতে কাবাব বানাচ্ছে বাইরে বসে বসে, কি কাবাবু ওই যে শুয়ে আছে এখানেতে। ওই উঁচুতে জিপ লাইনিং এর জন্যই দেখো, বাপরে কত উঁচুতে, দেখেই তো ভয় লাগছে। আর এই সামনে দিয়ে যাচ্ছে, নিয়ে দিয়ে যাচ্ছে, লাস্টে কোথায় মিলিয়ে গেল আমি তো দেখতে পাচ্ছি। ওই কোন পাহাড়টা, ওই যে ওই যে কোন যে, ওখানে গাছ দেখতে পাচ্ছ পাহাড়ের উপর? না, ওই যে স্ট্রেট, ও দেখছো আচ্ছা, ওইটা। বাপরে বিশাল। আমাদের এখানে টাইম ল্যাপস চলছে, এখনো আমরা ওয়েট করে যাচ্ছি কতক্ষণে সূর্য দেব দেখা দেবেন। দারুণ দেখতে লাগছে, দারুণ। দাঁড়িয়ে কাঁপছি, মনে হচ্ছে ফোনটা এখানে রেখে দিয়ে একবার চলে যাই, গাড়িতে গিয়ে বসি, আর গাড়িতে
ফাইনালি সূর্যদেব দেখা দিয়েছেন। এবার যাই একটুখানি গাড়িতে গিয়ে পাটা সেকি, বাপরে। আমি আর তাড়াহুড়োতে মোজা টোজা কিছুই পরিনি, এমনি জুতোর উপরেই চলে এসেছি। আর এই যে উনি ঘুমোচ্ছেন। কি আমরা একটুখানি কফি খাবো, কফি খেয়ে তারপর বেরিয়ে পড়বো এখান থেকে। আজকে এখানে কফি বানাচ্ছে। আমাদের সেটাও খুব খারাপ নয়, দিনের বেলার জন্য বেশ ভালোই। সব নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যাই, বিশেষ করে ভালো হয়েছে এই যে এই চেয়ারটা। আমাদের টেবিলটা তো ব্যবহার করছি, বসছি। তুই আরেকটা বের করো। বার করছি। রাস্তার ধারে চেয়ার পেতে হচ্ছে কফি, ঠান্ডায় রোদ রোদ পাচ্ছি, দারুণ। হেভি হয়েছে। চিয়ার্স। আমি তো আগেই খেয়ে নিলাম। এটা ফটো তুলে না, চিয়ার্স। পাহাড়ে পাহাড়ে আমাদের কফি। ইয়েস। আমাদের ঘুরতে আসে পেটুরাম, আমাদের উঠে আছে। আমরা বেশ ভেবেছিলাম এখনই বেরিয়ে যাব, 8টা 3 বাজে। তো গিয়ে চান করবো, পুজো দিতে হবে, গোপালকে তুলবো, ডিঙ্কাকে খাওয়াতে হবে, অনেকটা টাইম লাগবে। এখান থেকে যেতে যেতেও 2 ঘন্টা লাগবে। কিন্তু এত রোদ, এত ভালো লাগছে, ছেড়ে যেতে পারছি না। কি করব, দেখি একটুখানি রোদ একটুখানি পোয়াই, তারপর এখানে বনফায়ারও চলছে, একটুখানি হাত টাত ছেঁকে নিই, তারপর যাবো। হেভি আরাম লাগছে, রোদ যাও ফেল করে যাচ্ছে। কি হয়েছে বাবা? আমার পেটে ইবিদি বলে মাম্মা। তুমি পড়ে গেছো? আমার পেটে ওই এরকম করে পড়ে গেছো? ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে। আমরা আজকে বাইরেতেই ব্রেকফাস্ট করছি। উত্তাপাম আমি অর্ডার দিয়েছি, আর দিয়েছে মশলা দোসা। এখন ঘরেতে গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ার মতন টাইমও নেই।
এর বন্দোবস্ত তো হয়ে গেল, এবার ভাবছি দুপুরবেলা কি হবে, কারণ অলরেডি প্রচুর দেরি হয়ে গেছে। তো ভাবছি যে চলো চটজলদি যেটা হয় সেটাই বানাবো, আলু সেদ্ধ, ডাল, ভাত আর ডিম ভাজা। তাহলে আজকের ব্লগটা এইটুকুনি রাখছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলবেন না। বাই বাই, টেক কেয়ার।